গোলাম কিবরিয়ার মরদেহ পাওয়া গেলেও এখনো সন্ধান মেলেনি সবুজ শেখের। তাদের বাড়িতে চলছে শোকের মাতম। দর্শক, চাঁদপুরে এমভি আল বাকেরা জাহাজে খুন হওয়া 7 জনের বাড়ি ফরিদপুর, নড়াইল এবং মুন্সিগঞ্জ জেলায়। হত্যাকাণ্ডের খবরে নিহতদের এলাকায় চলছে শোকের মাতম, বাঁধ ভাঙা আহাজারি। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরে এমভি আল বাকেরা জাহাজে হামলায় নিহতদের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। মাত্র 25 দিন আগে মামা জাহাজ মাস্টার গোলাম কিবরিয়া মামার হাত ধরে জাহাজের লস্কর হিসেবে কাজে যোগ দেন ফরিদপুরের সবুজ শেখ। কিন্তু নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে বাড়িতে ফিরতে হচ্ছে লাশ হয়ে। তবে গোলাম কিবরিয়ার মরদেহ পাওয়া গেলেও এখনো সন্ধান মেলেনি সবুজ শেখের। তাদের বাড়িতে চলছে শোকের মাতম। আমি ঘাটে পৌঁছাইয়া ফ্রি হয়ে তোমারে ফোন দিব, এই পর্যন্তই কথা হয়েছে। আমি বললাম ঠিক আছে, তুমি লোড করে আইসো, তুমি রেস্ট নাও। এটা বললে আমি ফোন রাখছি, এই পর্যন্তই। তার সাথে আমার কথা হয় না। আমি আপনাদের কাছে আমার ছেলে ফেরত চাই। আমার ছেলে কোথায় আছে জানি না, যেভাবেই থাক তার সন্ধান চাই। নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি স্বজন ও পরিবারের। মর্মান্তিক এমন হত্যাকাণ্ডের খবরে শোকাহত এলাকাবাসীও। যারা এরকম হত্যা করছে তাদের বিরুদ্ধে আমরা উপযুক্ত একটা বিচার চাই সরকার বা ওই মালিক পদের কাছে। এদিকে জাহাজে হত্যাকাণ্ডের শিকার জাহাজের মাস্টার সালাউদ্দিন শেখ ও সুকানি আমিনুর মুন্সি। সালাউদ্দিন শেখের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার 11 নালী গ্রামে এবং আমিনুর মুন্সির বাড়ি একই উপজেলার পাংখারচর গ্রামে। তাদের বাড়িতেও স্বজনদের আহাজারিতে স্তব্ধ পুরো এলাকা। জাহাজে ক্রু সদস্যদের গলা কেটে নির্মমভাবে হত্যা ও আহতদের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।